আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ও খামারি ভাই বোনেরা, আপনারা সকলে অবগত আছেন যে এখন ডাফনিয়া কালচারের একটা উত্তম সিজন চলতেছে। তো বাসায় কিছু ফাইটার মাছের ফ্রাই ছিল, সেজন্য আমার কলিগকে সাথে নিয়ে ধানি জমি থেকে কিছু ডাফনিয়া ধরতে আসছিলাম। এই যে দেখেন ডাফনিয়া দেখা যাচ্ছে কিনা, লাইটে অন্ধকার হয়তো আসতেছে না। এই যে কিছু ডাফনিয়া আমরা এখানে কালেক্ট করছি। তবে ডাফনিয়া কালেক্ট করতেছে বেশ মজার একটা এক্সপিরিয়েন্স সম্পন্ন হয়েছে। এই যে দেখেন বাচ্চা পোলা পান এখানে দেখেন, এরা আমরা ডাফনিয়া এখানে ধরতে আসছিলাম এবং তারপরে দেখেন এরা একদম মেলার মতো করে এখানে ঘিরে নিছে এবং এরা বেশ উৎসুক, এদের অনেক আগ্রহ। কেউ বলতেছে ভাইয়া কী করতেছেন, সাপ ধরতেছেন কিনা, কেউ বলতেছে মাছের বাচ্চা ধরতেছেন কিনা। এই যে দেখেন একটা আঙ্কেল আসছে। আঙ্কেল, আমরা এখানে কি করতেছি আসলে, আপনি কি মনে হচ্ছে যে কি করতে আসছি আমরা? মাছ মারতে না। আচ্ছা, আঙ্কেল ভাবতেছে যে আমরা এখানে মাছ মারতে আসছি। আর তোমরা কি ভাবতেছো তো আমরা কি করতে আসছি বলো তো? সাপ ধরতে আসছি। সাপ ধরে আমরা কি করবো? বাচ্চা বলা মানে কথা শোনেন ভাই। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, মানে আসলে ধানি জমিটার রাস্তার সাথে, এই জন্যে আর কি এই প্রবলেমটা হচ্ছে। আর এই জমিতে আসলে হিউজ পরিমাণ ডাফনিয়া হয়েছে। আমি অফিসে যাওয়ার পথে বেশ কিছুদিন খেয়াল করেছি যে ডাফনিয়া হয়েছে। তো ভাবলাম যে আর কি আজকে রাত্রে কিছু ডাফনিয়া ধরবো আর কি। ডাফনিয়া ধরে আমার মাছগুলোকে একটু খাবার দেবো, কারণ ফাইটার ফিশ আছে এখানে। আমি আসলে বাসা বগুড়াতে, পাবনাতে অবস্থান করতেছি। এখানে আসলে কোনো লাইভ ফুড নাই। লাইভ ফুড না থাকার ফলে বেশ সমস্যায় পড়েছি। কিছু মাছ নিয়ে আসছিলাম, তো এই জন্যই মেইনলি আসা। এই যে আমার অফিসের একটা কলিগ, ও আর কি ধরতেছে, লাইট ধরে আছে। ডাফনিয়াগুলো এখানে জড়ো হচ্ছে, এখান থেকে সে কালেক্ট করতেছে। আমি যদি আপনাদেরকে এখানেও দেখাই, খুব ডিপলি দেখেন, আসলে লাইটে দেখা যাচ্ছে না। আমরা যেটুকু কালচার কালেক্ট করেছি আর কি, এইটুকু ডাফনিয়া আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে কি পরিমাণ ডাফনিয়া হয়েছে এবং কি পরিমাণ ডাফনিয়া আমরা কালেক্ট করছি। এই যে দেখেন, তোমার অপোজিট থেকে লাইট মারো তো ভাই, এটা লাইট মারো একটু, দেখে হয়তো বুঝতে পারতেছেন। তারপর অপোজিট থেকে লাইট মারছে। এই যে এখন দেখেন কি পরিমাণ ডাফনিয়া হয়েছে। আমি ভাবছিলাম যে এই জমি থেকে অন্তত কেজি খানিক ডাফনিয়া ধরা পসিবল হবে। তো আশেপাশে মানুষজন এমনভাবে ঘিরে ধরছে যে আমরা এখান থেকে আসলে আর কালেক্ট করতে পারতেছি না। চলে যাবো ইনশাল্লাহ এখন এখান থেকে। তো এরকম ডাফনিয়া কালেক্ট করতে যে কার কী ধরনের এক্সপিরিয়েন্স সম্পন্ন হয়েছে আর কি, এই বিষয়গুলো আমাদের সাথে একটু শেয়ার করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।